আরসিবির সব থেকে বড় প্রবলেম হলো আরসিবি নিজেই। কেন বলছি, এই রোমারিয়া শেফার্ড, এই জিতের সময় এদের পারফরমেন্স নেও, তবুও কিন্তু আরসিবি এদেরকে বয়েই নিয়ে চলেছে। রোমারিয়া শেফার্ড নাম্বার ওয়ান কালপিট আরসিবির। কি কি করে না, ব্যাট করতে পারে না, কোনো ম্যাচ এখনো ফিনিশ করেছে না, বল করতে পারে, বল করলে 20-র ওপরে 15-র ওপরে ইকোনমি, ম্যাচটা এক ওভারেই দূরে পাঠিয়ে দিচ্ছে। ব্যাট করতে নেমে যদি 10 বলে 20 বাকি থাকে, সেখানে ম্যাচ ফিনিশিং করার ক্ষমতা নেই, স্পিন বল খেলতে পারে না, লাস্ট ওভারে 20 বাকি থাকে, সেখানে একটা দুটো 6 মারার ক্ষমতা নেই। আর জিতেশ শর্মা লাস্ট একবার পারফরমেন্স করেছিল এই লখনৌর মাঠে, আজ পর্যন্ত একটা 2 বছর এই 2026-এর আইপিএলে একটাও পারফরমেন্স নেই। ডায়লগ ও আমি চাই, আমার স্বপ্ন আরসিবির হয়ে ম্যাচ ফিনিশ করা, ওপরে যেন কোলাপস হয়, আমি যেন ভালো পারফরমেন্স করি আরসিবির, যখন ওপরে কোলাপস হয়ে যাবে আমি যেন এসে ম্যাচ জেতাই। কতবার কোলাপস হবে, কতবার জেতাবে জিতেশ শর্মা, নাম্বার ওয়ান উইকেট কিপার আরসিবি ভাবে। ভেঙ্কটেশ আয়ার বেঞ্চে কী বলবো, গা গরম করছে, ভেঙ্কটেশ আয়ারের মতো প্লেয়ার। আরসিবি যেতে গেলে জিতের সময় খেলতে হবে, রোমারিও শেপার্ড খেলতে হবে, কারণ ফেঁসে গেছে রোমারিও শেপার্ডকে নিয়ে আরসিবি ফেঁসে গেছে। 6 নম্বর বোলার নেই, ফিনিশার নেই, ডাগ আউটে একে যদি বসিয়ে দিই, এর বদলে এখানে কে খেলবে, কেউ নেই। তো আরসিবি পুরো ফেঁসে গেছে। জিতেশ শর্মাকে নিয়ে এখনও চলবে আমি জানি, চলতে চলতে পথ না শেষ হয়ে যায়, সাবধান। এই সময় আইপিএলে সব থেকে বড় কাণ্ড কারখানা হয়, বড় টিম নিচে নামে, ওপরে নিচের টিমগুলো ওপরে ওঠে। সাবধানে থাকতে হবে, প্লেয়িং ইলেভেন সেভাবে খেলাতে হবে, বিশ্বাস থাকা ভালো, কিন্তু অতি বিশ্বাস থাকা ভালো না।